উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রথমত, পশ্চিমবাংলায় উপনির্বাচনে ফল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না। উদাহরণ এক, কোচবিহারে উপনির্বাচন হয়েছিল 16 সালে লোকসভার, 4,70,000 ভোটে ওখানে তৎকালীনতন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় জিতেছিলেন। 19-এ ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি 70,000 ভোটে জিতেছে। 19 সালে উপনির্বাচনে খড়গপুর এবং কালিয়াগঞ্জ, যেখানে লোকসভায় বিজেপির লিড ছিল, একটা 40,000, একটা 56,000, দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল। খড়গপুর থেকে প্রদীপ সরকার 20,000 ভোটে, কালিয়াগঞ্জ থেকে তপনদেব সিং 2200 ভোটে। 21 সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জিতেছে। আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি, ছাপ্পা, পুলিশি সন্ত্রাস, রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি। এটা সর্বত্র করার চেষ্টা করব এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই। 19-এ খড়গপুর কালিয়াগঞ্জে বাই ইলেকশনে টিএমসি জিতেছিল, কিন্তু 21 সালে দুটো সিটেই বিজেপি জিতেছে। ধূপগুড়ির উদাহরণ, সাগরদিঘির উদাহরণ বিস্তারিতভাবে আমি দিয়েছি। কোচবিহারের উদাহরণ দিয়েছি 16 আর 19-এর। আরো যদি উদাহরণ লাগে বলবেন, আমি আরো উদাহরণ দেব। মমতা ব্যানার্জি নিজে এখানে হেরেছেন। তিনি এখান থেকে পালিয়ে শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুরে লড়েছিলেন। সেই ভবানীপুরে মমতা ব্যানার্জি জিতেছিলেন 2021-এর নভেম্বর মাসে 54,000 ভোটে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়ে। সেই ভবানীপুরে এবারে মাননীয়া দেবশ্রী চৌধুরী ডেফিসিট পেয়েছেন মাত্র 7,000, তাও মুসলিম ওয়ার্ডগুলোতে লিড নিয়ে। উনার 9টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে, হিন্দু ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে। দুটো মুসলিম ওয়ার্ডেই 15,000 লিড নিয়ে 8,000 মেকআপ করে 7,000 লিড নিয়ে জিতেছেন মুসলিমদের ভোটে। অর্থাৎ এসব গল্প শুনিয়ে কোনো লাভ নেই, সব গল্প শুনিয়ে কোনো লাভ নেই। আমরা জানি, আমরা মানুষের সঙ্গে থাকি। তার চেয়ে বড় কথা, আপনি বিজেপি করেন, আপনি চলে গেলে পিছন থেকে কেউ চোর বলে না। তৃণমূল করলে পিছনে চলে গেলে সামনে নমস্কার করতে হয়, নইলে মিথ্যা মামলা দিয়ে দিবে, গেলেই বলে চোরটা যায় কে। আমি বলবো না, সিনিয়র লিডার, এডুকেটেড লিডার, গভর্নর ছিলেন, পার্টির এক্স প্রেসিডেন্ট স্টেটের। আমার কোনো কলিগ সম্পর্কে আমি কোনো মন্তব্য মিডিয়াতে করব না। আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য। কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি, কিছু চাওয়া পাওয়া দিয়ে রাজনীতি করিনি। যারা রাজনীতি করে খায়, যারা রাজনীতিটা প্রফেশন, যাদের ভাঙা সাইকেল ছিল না, 4 চাকার গাড়ি চড়ে, আলিশান পাকা বাড়ি বানিয়েছে, এসব কথার উত্তর তারা দেবে। আমার এগুলো লাগেও না, আর আমি এগুলো নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি।